ফুডলা একটু বেশি প্রিয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মায়ের হাতের গরুর কলিজা ভুনা, পরোটা আর নারিকেলের পিঠা এক অসাধারণ স্বাদের গল্প। কলিজা ভুনা খেতে কার না ভালো লাগে, বিশেষ করে যদি সেটি হয় গরুর কলিজা ভুনা, তাহলে তো কথাই নেই। গরুর কলিজা আমাদের দেশের মানুষের কাছে একটি জনপ্রিয় ও সুস্বাদু খাবার। ঈদ, পারিবারিক আয়োজন কিংবা সাধারণ দিনের বিশেষ কোনো নাস্তায় কলিজা ভুনার উপস্থিতিতে খাবারের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। আর সেই কলিজা ভুনা যদি হয় মায়ের হাতের রান্না করা, তাহলে তার স্বাদ যেন অন্য সব কিছুকেই হার মানায়। আজকের সকালটা শুরু হয়েছে এক দারুণ খাবারের মাধ্যমে। মা খুব যত্ন করে গরুর কলিজা ভুনা রান্না করেছেন। রান্নাঘর থেকে ভেসে আসা মশলার ঘ্রাণ যেন সবাইকে টেবিলের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। কলিজা ভুনার রং, মশলার ঘনত্ব আর তার মনোমুগ্ধকর সুবাস দেখে জিভে পানি চলে আসার মতো অবস্থা। গরুর কলিজা রান্নার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর আদা, রসুন, পেঁয়াজ, মরিচ ও বিভিন্ন মশলার মিশ্রণে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়। এতে মশলার স্বাদ কলিজার ভেতরে ভালোভাবে প্রবেশ করে। পরে ধীরে ধীরে কষিয়ে রান্না করলে তৈরি হয় অসাধারণ সুস্বাদু কলিজা ভুনা। মা সবসময় বলেন, রান্নার ধৈর্য না থাকলে খাবারের আসল স্বাদ বের হয় না। সত্যি, তার হাতের রান্নায় সেই ধৈর্যের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। গরম গরম পরোটা আর কলিজা ভুনা জুটি যেন স্বর্গীয় এক সমন্বয়। পরোটার নরম স্তর ছিঁড়ে যখন মশলার কলিজা মুখে তোলা হয়, তখন প্রতিটি কামড়ে পাওয়া যায় এক অন্যরকম তৃপ্তি। সকালের নাস্তায় হোক কিংবা বিকেলের আড্ডা, পরোটা আর কলিজা ভুনা সবসময় একটি জনপ্রিয় খাবার। আমি যখন পরোটা দিয়ে কলিজা ভুনা খাচ্ছিলাম, তখন প্লেটের পাশে ছিল বেশ কিছু টাটকা লেবু। কলিজা ভুনার সঙ্গে লেবুর রসের সম্পর্ক যেন অবিচ্ছেদ্য। এক টুকরো লেবুর রস ছিটিয়ে দিলে কলিজার স্বাদ আরও বেড়ে যায়। লেবুর হালকা টক স্বাদ মশলার ঝাঁঝের সঙ্গে মিশে এক অসাধারণ অনুভূতি তৈরি করে। যারা কলিজা ভুনা খেতে ভালোবাসেন তাদের অনেকেই জানেন যে লেবু ছাড়া এই খাবারের আনন্দ যেন কিছুটা অপূর্ণই থেকে যায়। লেবুতে রয়েছে নানা রকম স্বাস্থ্য উপকারিতা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। তাই সুস্বাদু খাবারের পাশাপাশি কিছু স্বাস্থ্য উপকারিতাও পাওয়া যায়। গরুর কলিজা শুধু সুস্বাদুই নয়, এটি অত্যন্ত পুষ্টিকর। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি 12 এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। যারা রক্ত স্বল্পতায় ভোগেন তাদের জন্য পরিমিত পরিমাণে কলিজা খাওয়া উপকারী হতে পারে। তবে যে কোনো খাবারের মতো এটিও পরিমিত পরিমাণে খাওয়া উচিত। মায়ের হাতের রান্না করা খাবারের প্রতি মানুষের আলাদা এক দুর্বলতা থাকে, কারণ সেখানে শুধু মশলা আর উপকরণ নয়, মিশিয়ে থাকে ভালোবাসা, যত্ন এবং পরিবারের প্রতি মমতা। মা যখন রান্না করেন তখন তিনি পরিবারের প্রতিটি সদস্যদের পছন্দ অপছন্দ মাথায় রাখেন। সেই কারণে মায়ের হাতের রান্নার স্বাদ কোনো রেস্টুরেন্টের খাবারের সঙ্গে তুলনা করা যায় না। খাওয়ার সময় পরিবারের সবাই একসাথে বসে গল্প করতে করতে খাবার খাওয়ার আনন্দটাই আলাদা। আজও আমরা সবাই মিলে টেবিলে বসে কলেজা ভুনা আর পরোটা উপভোগ করছি। কেউ বলছে ঝাল একটু বেশি হয়েছে, কেউ বলছে লেবু আরও দরকার। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই পারিবারিক জীবনে সবচেয়ে স্মৃতি হয়ে থাকে। খাওয়া শেষে যখন মনে হলো আর কিছু খাওয়ার জায়গা নেই, তখন সামনে এলো নারিকেলের পিঠা। সাধারণত কলিজা ভুনার সঙ্গে পিঠার কথা অনেকেই ভাবেন না, কিন্তু আজকের অভিজ্ঞতা ছিল ভিন্ন ধরনের। নরম ও মিষ্টি নারিকেলের পিঠার সঙ্গে মজাদার কলিজা ভুনার স্বাদ এক নতুন ধরনের অনুভূতি তৈরি করলো। নারিকেলের পিঠা আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা তৈরির রেওয়াজ রয়েছে। নারিকেলের গুড় ও চালের গুড় দিয়ে তৈরি এই পিঠা ছোট বড় সবারই প্রিয়। পিঠার মিষ্টি স্বাদ এবং কলিজা ভুনার ঝাঁঝ মশলার স্বাদ একসঙ্গে খাওয়ার অভিজ্ঞতা সত্যিই ব্যতিক্রম। বাংলাদেশের খাদ্য সংস্কৃতিতে কলিজা ভুনার বিশেষ স্থান রয়েছে। ঈদের দিন সকালে অনেকেই পরিবারে কলিজা ভুনা রান্না করা হয়। কোরবানির ঈদের সময় নতুন গরুর কলিজা দিয়ে তৈরি ভুনা যেন উৎসবের অন্যতম আকর্ষণ। আত্মীয় স্বজনের সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার মধ্যে থাকে আনন্দ ও সম্প্রীতির এক অনন্য অনুভূতি।
খাবার শুধু পেট ভরানোর জন্যই নয়, এটি মানুষের আবেগ, স্মৃতি ও সম্পর্কের সঙ্গেও জড়িত। একটি খাবার অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে পারে। মায়ের হাতের কলিজা ভুনা খেতে খেতে আমারও ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। সেই সময়ে ঈদের সকালে পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে কলিজা ভুনা খাওয়ার আনন্দটাই ছিল অন্যরকম। বর্তমান সময়ে ফাস্টফুডের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে, কিন্তু ঐতিহ্যবাহী ঘরোয়া খাবারের স্বাদ ও অনুভূতি এখনও অটুট রয়েছে। মায়ের হাতের রান্না করা কলিজা ভুনা, গরম পরোটা ও নারিকেলের পিঠা এমনই কিছু খাবার যা সবসময় মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে থাকবে। আজকের খাবারটি শুধু সুস্বাদুই ছিল না, বরং এটি ছিল ভালোবাসা, পারিবারিক বন্ধন, ঐতিহ্যর এক সুন্দর প্রতিচ্ছবি। প্রতিটি কামড়ে ছিল মায়ের মমতা, পরিবারের হাসি আর স্মৃতির উষ্ণতা। কলিজা ভুনা, পরোটা, লেবু এবং নারিকেলের পিঠার এই অসাধারণ সমন্বয় দিনটিকে আরও সুন্দর করে তুলেছে। আপনারাও যদি কলিজা ভুনা পছন্দ করেন তাহলে অবশ্যই জানাতে পারেন। আপনারা কি পরোটা দিয়ে কলিজা ভুনা খেতে বেশি পছন্দ করেন নাকি ভাতের সঙ্গে? আর লেবু ছাড়া কি কখনো কলিজা ভুনা খাওয়ার কথা ভাবতে পারেন? মতামত জানাতে ভুলবেন না। খাবারের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সেটি প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া যায়। আর সেই খাবার যদি হয় মায়ের হাতের রান্না করা গরুর কলিজা ভুনা, তাহলে তো তার তুলনা সত্যিই হয় না। এমন স্বাদ, এমন অনুভূতি এবং এমন স্মৃতি জীবনের অন্যতম সেরা সম্পদ হয়ে থাকুক। আসলে দেখা হবে নতুন কোনো পর্বে। আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।